আসসালামু আলাইকুম, শাম্মী ডিজাইন আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি ব্যানার ডিজাইন করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে প্রথমে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ফটোশপ ওপেন অবস্থায় আছে। তো আমি প্রথমে কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করার পরে একটা সাইজ আছে 10 ফিট বাই 4 ফিট, 20 ইঞ্চি বাই 28 ইঞ্চি। কালার মোড সেম ওয়েকে, অবশ্যই কালার সেম ওয়েতে থাকতে হবে। রেজোলিউশন 8। প্রথমে আমি লেখাগুলো কপি করে নিই। এখন আমি উপরে একটা বক্স ইউজ করব, শেপ ইউজ করব, যে বক্সের ভিতরে আমার নামটা থেকে রিপিট ইউজ করব। জাস্ট করে আমি থেকে একটু বেশি থেকে বক্স মার্ক করে দিই। এখন কন্ট্রোল ইন্টার প্রেস করব। কন্ট্রোল ইন্টার প্রেস করার পর এখান থেকে কালার আইকন, এখান থেকে ক্লিক করব যে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারতে এখানে ক্লিক করার পর এখানে দিব আমি কালার দিয়ে দিব 80, দিব 100। এখন এখানে দিব সাইন 100, ভ্যালু 100, ব্ল্যাক 70। এখানে দেখেন সাদা দেখা যাচ্ছে। এখন এখানে ক্লিক করে এখানে যে অপাসিটি আছে অপাসিটি ফুল করে দেখেন। এখন এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো বাড়ায়। এখন কন্ট্রোল এ প্রেস করুন। কন্ট্রোল এ প্রেস করার পরে কন্ট্রোল আর দিয়ে এখান থেকে রুলার নিন মিডল বক্সে বসার জন্য লেখাটা। এখন মাদ্রাসার নামটা আমি এই সবুজের ভিতরে বসাবো। বলটা শিখছি পুরো করে নেই, প্রথম পর্যন্ত উপরে রাখবো, আর হোমওয়ার্কে কোন মাদ্রাসা এটাকে নিচে দিব। খুব কাট করলাম, কন্ট্রোল ভি প্রেস, এটাকে একটু বড় করে নিই। এটা বেশি বড় না, রোমারি কমি মাদ্রাসা এটাকে আমরা হাইলাইট। এখন এটাকে আমরা কালার দিব সাদা, এটাকে আমরা দিব হলুদ, এটা আমরা স্টোর কালার দিব 35, 100, 180, 40। এখন এটাকেও সেম স্ট্রোক দিতে হবে। সেম স্ট্রোক দেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এখানে ইফেক্ট থেকে রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল এটা ক্লিক করে এই লেখাটাকে ক্লিক করে জাস্ট থেকে রাইট বাটনে ক্লিক করে যে পেস্ট লেয়ার স্টাইল এখানে ক্লিক করে দেখ। এখন এটাকে আবার এখানে একটু ডিজাইন দিব, একটু প্রেস করে ছোট করে ঠিক আছে শেপ কোনটা থেকে আবার সলিড কালার, এই যে কালারটা এই কালারটাই দিব। ওকে, এটাকে অল্টার শিফট চেপে কপি করুন। অল্টার শিফট চেপে কয়েকটা কপি করুন। এখন মাঝখানে একটু লাইন কিন্তু দেখেন মানে গ্যাপ কম বেশি, সেহেতু শিফট চেপে এটাকে সব মার্ক করুন। শিফট চেপে মার্ক করার পর এখানে দেখুন যে একটা আইকন এখন এখানে ক্লিক করুন। ক্লিক করবো ঠিকঠাক হয়ে গেছে। এখন কন্ট্রোল ই প্রেস করুন লক করার জন্য। কন্ট্রোল ই প্রেস করে লক করলাম। এখন এন এর যে টুক আছে সেম এটাকে আরেকটু চিকন করে দেব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিবাগ সমূহটা দিব স্টুডেন্ট দিব ডিবাগ সমূহ, এটাকে একটু ডিবাগ সমূহ থাকবে। এখন আরেকটা শেপ ইউজ করব, আরেকটা শেপ ইউজ করব। কন্ট্রোলিংটা সলিড কালার, সলিড কালার এখানে একটু হালকা ঘি কালার। এখানে আমরা বসাবো রঙারি থানা। নিচে বসাবো মোবাইল নাম্বার, নিচে মোবাইল নাম্বারটা বড় করে দেওয়া লাগবে। নিচে আরেকটা কালার দিব, আরেকটা কালার দিব
এখান থেকে লাল ডিপ লাল দেওয়া লাগবে, নিচে দেওয়ার পর এটাকে দুই সাইডে একটু চাপায় দিব, চাপায় দেওয়ার পর এখান থেকে রাউন্ডেড পিকচার ইউজ করব, এখান থেকে জাস্ট এইটুকু ধরে নেওয়ার পরে কন্ট্রোল ইন্টারফেস করে আমি ক্লিক করে সলিড কালার সেম কালারটাই দিয়ে একটু নিচে বাড়াই ডিপ কালার, এখান থেকে স্ট্রোক দিব, স্ট্রোক দিব 25%, স্ট্রোক দিব হলুদ। এখন কন্ট্রোল এ প্রেস করুন, কন্ট্রোল এ প্রেস করার পরে দেখেন মার্ক হচ্ছে, মার্ক হওয়ার পর এখান থেকে যাব ইমেজ, ইমেজ থেকে যে প্রুফে ক্লিক করুন, প্রুফে ক্লিক করার পর এখন কন্ট্রোল জি প্রেস করুন, কন্ট্রোল জি প্রেস করার পর দেখুন মার্ক চলে গেছে। এটাকে অল্টার চেপে ডাইরেক্ট অল্টার শিফট চেপে কপি করুন, কপি করার পর এখান থেকে জাস্ট কন্ট্রোল এ প্রেস করে রাইট বাটন ক্লিক করে যে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক হয়ে গেছে। এখন এটাকে সাদা করে দিই, মোবাইল নাম্বারটাকে সাদা করে দিই, এটাকে এখানে আরেকটা দিব এরকম করে জাস্ট আগের মতন কালার, কালারটা এখন যেহেতু লালটার উপরে আসছে সেহেতু আমি কন্ট্রোল সেকেন্ডে ক্লিক করব, এটাকে আমরা আবার স্ট্রোক দিব কালো স্ট্রোক দিয়ে 25% কালো স্ট্রোক দিব। এখন আগের মতোই কন্ট্রোলে আবার তারপর এখান থেকে যাবে ইমেজ, ইমেজ থেকে প্রুফ, কন্ট্রোল ডি প্রেস করব, তারপরে এখানে শিফট কন্ট্রোলটা শিফট চেপে ডাইরেক্ট ক্লিক করব, করার পর এখান থেকে জাস্ট ওই যে আগের মতো হরিজন্টাল প্রেস করব। এখন এখানে অনেক বিভাগ সমূহ আছে, এখানে কয়েকটা করে স্পেস দিই, 1 2 3 তিনটা করে স্পেস দিই, মানে বিভাগ 3 শেপ আছে অসংখ্য। এখানে যে একটা ডিজাইন মনে করেন এই ডিজাইনটি আমি দিলাম, এখানে জাস্ট ওটা শিফট চেপে ডাইরেক্ট ক্লিক করার পর প্রথমে আমি দিব সাইন, এখানে সাইন দিয়ে এখানে ক্লিক করব সলিড কালার, সাইনে দিব 100, প্রথম লেখাটা আমি সাইন দিব, তাহলে লেখাটাও আমি সাইন দিয়ে এখানে ক্লিক করব সাইন, তারপর এটা জাস্ট কপি করব, ওটা শিফট চেপে কপি করে এটা কালার দিব আমি বেগুনি কালার, বেগুনির জন্য সি সাইন 100 100, দেখো আমি বেগুনি কালার দিব। এখন আবার আগের মতো দিলাম, কালার দিব সবুজ, এটাকে ধরে জাস্ট ক্লিক করে এখানে যে সবুজ, এটা আবার ক্লিক করে ব্লু কালার, ব্লু কালার, এটাকে ব্লু কালার করবো, এটাকে আমরা দিব এই কালারটা, মোবাইল নাম্বার এই কালারটা,
তো হয়ে গেল আমার ডিজাইন। তো বন্ধুরা, আমার ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।